হ্যালো বন্ধুরা, শোনো, কালকে তো আমি ভিডিও ছাড়তে পারিনি। আমি একটা জায়গায় গেছিলাম, খুব দরকার ছিল, সেই জায়গাটা গেছিলাম, মানে যিশু বাবার কাছে গেছিলাম ওই হাঁটুতে। আমার খুব শরীর খারাপ ছিল কদিন ধরে, তাই ওখানে যাই। ওখানে গেলে পরে সত্যি সত্যি আমি অনেক ভালো আছি, তার জন্য ওখানে গেছিলাম। কালকে আস্তে আস্তে রাত ধরো 8টা বাজে, এরকম টাইমে আমি এসছি বাড়িতে। খুব কষ্ট হয়ে গেছিলো, কালকে ভিডিও ছাড়তেই পারিনি। ওই কোনো রকম দুটো না তিনটে ভিডিও ছেড়েছি। তো ওই যিশুবাবু প্রার্থনা করা ওখানে গিয়ে একটা ছেড়েছে, রাস্তা দিকে একটা ছেড়েছি, একটা হচ্ছে স্নান করার ভিডিও ছেড়েছি, কিন্তু ভালো করে ভিডিও ছাড়তে পারিনি। আজকে আমাকে একজন কমেন্টে বলেছে যে বড় ভিডিও করলে পরে ভালো হবে। আমি ভিডিও করি না, বড় ভিডিও করা হয় না। মানে গ্রামের বাড়িতে একটু ভালো হয়, গাছপালা অনেক কিছু আছে, কিন্তু শহরের বাড়িতে হয় না। তাই আমি মনে করেছি বাপের বাড়িতে যাবো, ওখানে গিয়ে বড় ধরনের একটা ভিডিও করব, না করলে পরে হবে না। কারণ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি কিছু না করতে পারি তাহলে আর কি। সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমার একটু মুশকিলই হয় ভিডিও করতে। হ্যাঁ হ্যাঁ ও আমি আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি যে আমি আজকে এত বড় ভিডিও করছি, কিন্তু ভিডিওগুলো কেমন কী হয়েছে আমি তো নিজেরটা নিজের বুঝবো না, কিন্তু তোমরা না বললে পরে আমি বুঝবো না। তোমরা দেখে একটু বলবে, বোন ভাইরা সবাইকে, তোমাদের সবাইকে বলছি, তোমরা আমাকে জানাবে একটু কমেন্টে। আর আমি তো অত কিছু মানে বুঝতে পারি না ভিডিও কেমন কী হচ্ছে কী না হচ্ছে, তাই আজকে তোমাদের বলছি তোমরা একটু বোন ভাই বা ছেলে বা যাই হোক সবাইকে বলছি, তোমরা সবাই দেখো, আমার পাশে থেকো। আমি তো বুঝতে পারি না, অনেক কিছু বুঝতে পারি না, নিজেরটা দেখে কিছু বোঝা যায় না। সবাই যদি বলে সেটাই ঠিক হবে, এখন তোমরা যেটা করবে সেটাই ঠিক। বিকালবেলা একটু খাওয়া দাওয়া করলাম, 6টার আগে খেয়ে নিলাম কিছু, না খেলে পরে ডাক্তার বলেছে 6টার আগে খেয়ে নেবে, তাই আমি খেয়ে নিলাম। না খেলে অসুবিধা আছে, কারণ বলছে রাত্রে ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া ভালো। এই তার জন্য সকাল সকাল ভাত খেয়ে নিলাম দুটো, আর রাত্রে খিদে পেলে খাবো, না হলে খাবো না, এরকম ইচ্ছা আছে। যাই হোক, তোমরা কে কেমন আছো কমেন্টে জানাবে। তোমাদের পাশে তো আমি আছি, তোমরা কিন্তু আমার পাশে থাকবে, তোমরা না থাকলে কিছুই করতে পারবো না। ভিডিওগুলো দেখে জানাবে। পাশের বাড়ি দাদা আমরা নেই, বাড়ি গেছে নাকি? হুম, আমি একটু উপরে উঠছি। দেখো কষ্ট হয়ে গেছে, 3তলার উপরে উঠলাম। ভাইটা দাড়ি কাটছে, দেখো দাড়ি। আমি ছাদে বিকালবেলা সব কেচে ধুয়ে মেলে দিলাম, চাদর ফাদর
সব মিলে দিলাম। গাছে একটু জল দেবো, গাছে জল না দিলে হবে না। গাছে একটু জল দেবো, জল হবে না, মারা যাবে। অ্যালোভেরা গাছ, এটা গোলাপ হচ্ছে সাদা গোলাপ, সাদা গোলাপ লাগিয়েছি। বালতি করে জল রেখে দেয় উপরে, যখন টাঙ্কিতে জল ভরি তখন ছাদের উপরে বালতি করে জল রেখে দেয়, এক বালতি জল রেখে দেয়, বিকালে সকালে জল দিই আমি গাছে রোজ। আমরা যেরকম ভাত মাছ সব খাই, এরাও তো গাছগুলো তো জলের অপেক্ষায় থাকে না, ওদের তো পায় না, যেতে পারে, কিন্তু ওদের তো খাদ্য এটা না, ওদের না দিলে তো মরে যাবে গাছগুলো। হয়ে গেছে জল দাও আমার, আমি নিচে যাচ্ছি। জামা কাপড় সব সকালবেলা মেলে দিয়েছিলাম, সেগুলো সব তুলে ফেলেছি। এখন কিছু বিকালবেলা গা হাত পা ধুলাম, আবার মেলে দিয়েছি। জলটা গরম খুব, ট্যাঙ্কির জল খুব গরম বন্ধুরা, সেই উপরে ট্যাঙ্কি তো রৌদ্র, খুব রৌদ্র, তো জলটাতে পা দিলাম, খুব গরম লাগলো। এখন নিচে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আমি ভালো আছি। টাটা, আবার পরের ভিডিও দেখা হবে।